যদি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয় তাহলে কি করব? ফরেস্ট স্কুল একটি প্রতিভা প্রদর্শনী করতে যাচ্ছে। সিসি অত্যন্ত উত্তেজিত। সে সবসময় গান গাইতে পছন্দ করে এবং মনে করে যে এটি নিজেকে প্রকাশ করার একটি দুর্দান্ত সুযোগ, তাই সে একক পরিবেশনার জন্য সাইন আপ করতে দ্বিধা করেনি। শোতে ভালো পারফর্ম করার জন্য সিসি প্রতিদিন স্কুলের পরে কঠোর অনুশীলন করে। তার কণ্ঠস্বর স্পষ্ট এবং মনোরম, যেন পাহাড়ি ঝর্ণা বয়ে চলেছে। অবশেষে প্রতিভা প্রদর্শনীর দিনটি এসে পৌঁছাল। সিসি একটি সুন্দর পোশাক পরে মঞ্চে উঠে প্রবল আগ্রহে এগিয়ে গেল। সঙ্গীত শুরু হল এবং সিসি জোরে গান গাইতে শুরু করল। কিন্তু সে খুব নার্ভাস থাকায় সে গান গাইতে শুরু করল। মাত্র কয়েকটি লাইন গাওয়ার পর তার সহপাঠীরা হাসিতে ফেটে পড়ল। দুষ্টু মিং মিং জোরে হেসে উঠল এবং চিৎকার করে বলল, সিস ভয়ঙ্কর গান গায়। এটা হাঁসের কোয়াকের মতো শোনাচ্ছে। আশেপাশের সহপাঠীরাও প্রতিধ্বনিত হল। কেউ কেউ এমনকি হাসতে হাসতে তাদের মুখ থেকে ফেল। সিসির মুখ তৎক্ষণাৎ গাঢ় লাল হয়ে গেল। সে তাড়াহুড়ো করে তার পরিবেশনা শেষ করে মঞ্চ থেকে বেরিয়ে গেল, স্পষ্টতই বিষণ্ণ। বাড়িতে পৌঁছে সিস তার মায়ের আলিঙ্গনে দৌড়ে গেল এবং অঝরে কেঁদে ফেল। সে তার মাকে স্কুলের ঘটনাটি জানাল। তার মা আলতো করে তার মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বলল, বাবা, সবারই এমন কিছু মুহূর্ত আসে যখন তারা ভালো পারফর্ম করে না। উপহাস করা ভয়ঙ্কর নয়, গান গাওয়া এমন একটি জিনিস যা আনন্দ দেয়া। যতক্ষণ তুমি এটা ভালোবাসো, হাল ছেড়ে দিও না। আমরা একসাথে উন্নতি করার উপায় খুঁজে বের করতে পারি। তার মায়ের কথা শুনে সিস আরও কঠোর অনুশীলন করার মন স্থির করে। তারপর থেকে সে প্রতিদিন খুব ভোরে উঠে গান গাওয়ার অনুশীলন করত এবং সক্রিয়ভাবে সঙ্গীত শিক্ষকের কাছে টিপস চাইত। শিক্ষক সিসের অধ্যবসায় দেখে মুগ্ধ হয়েছিলেন। তাকে কণ্ঠস্বরের শ্বাস-প্রশ্বাসের পদ্ধতি শেখানোর জন্য আরও ধৈর্য ধরুন। স্কুল আরেকটি ছোট গানের প্রতিযোগিতার আয়োজন করেছিল এবং জিক্সি সাহসের সাথে এতে সাইন আপ করেছিল। প্রতিযোগিতার দিন সে মঞ্চে দাঁড়িয়ে একটি গভীর শ্বাস নিয়ে আত্মবিশ্বাসের সাথে গান গাইতে শুরু করে। তার গান সুরেলা এবং সুন্দর এবং প্রতিটি সুর কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ে পূর্ণ। শ্রোতাদের সমস্ত ছাত্র তার গানে আকৃষ্ট হয়েছিল এবং মুগ্ধ হয়েছিল। চিচি যখন শেষ সুরটি গাওয়া শেষ করলেন, তখন দর্শকরা উষ্ণ করতালিতে ফেটে পড়ল। মিং অবাক হয়ে বললেন, ও তুমি অসাধারণভাবে করতালি গাও। খুশিতে হেসে বললেন, তিনি জানেন যে যতক্ষণ তিনি সাহসের সাথে সমস্যার মুখোমুখি হন এবং নিজেকে উন্নত করার চেষ্টা করেন, ততক্ষণ তিনি অবশ্যই সকলের সম্মান অর্জন করবেন এবং নিজের প্রশংসা অর্জন করবেন।